আশরাফ ভাই, এই নির্বাচনের সময়সীমা নিয়ে একটা বিতর্ক নতুন করে উঠেছে প্রফেসর ইউনূসের একটি ইন্টারভিউকে কেন্দ্র করে। আজকে সন্ধ্যায় প্রেস সেক্রেটারি স্পষ্ট করেছেন যে সেই বক্তব্য দিয়ে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন ওনার ব্রিফিংয়ে। শফিকুল আলম যেটি বলছেন এবং আমিও যেটা পড়লাম, প্রফেসর ইউনূস বলছেন যে সরকারের মেয়াদ যে 5 বছর সেটাকে 4 বছর করার একটা প্রস্তাব এসছে এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকার সেটির মেয়াদ কোনোভাবেই এর চেয়ে বেশি হবে না। এবং এর প্রত্যুত্তরে যখন আল জাজিরা সাংবাদিক জানতে চেয়ে তাহলে আপনারা কি 4 বছর থাকবেন, উনি বলছেন না, 4 বছরের চেয়ে বেশি হবে না। এটার অনেক ধরনের মানে শফিক ভাইয়ের একটা ব্যাখ্যা আছে, আবার কেউ কেউ এরকম বুঝছে তার মানে তো কমপক্ষে 3 বছর 11 মাসও হতে পারে। এই সরকার আসলে কতদিন থাকতে পারবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি শুধু আগের বিষয়ে বলি। দেখুন, আমার চোখে অন্তর্বর্তী সরকার কিন্তু নিরপেক্ষ সরকার না। তারা যদিও বলে থাকে, সরকারে থাকলে অনেক কথা বলতে হয়, কেননা আপনি তো অনেক মহলের কাছে গ্রহণযোগ্য হতে চান। আর বিশেষ করে আন্তর্জাতিক মহল তো আমাদেরকে মনে করে না যে আমরা আইন কানুনের দিক থেকে খুব বেশি উন্নত, স্ট্যান্ডার্ডটা ওইভাবে। কিন্তু এই সরকারটি তো আমার চোখে পক্ষপাতের সরকার। এই সরকার গণ অভ্যুত্থানের পক্ষের সরকার। এই সরকার গণহত্যাকারীদেরকে আর গণ অভ্যুত্থানকারীদেরকে এক পাল্লায় মাপতে পারে না। যদি মেপে থাকে তাহলে গণ অভ্যুত্থানের সাথে তার বেইমানি করা হবে। দেখুন, গণ অভ্যুত্থানকারী শক্তিই তো তাকে সরকারই বসিয়েছে। কাজে সরকারটিকে খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে সে গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে কিনা এবং সেই স্পিরিটের আলোকে সে বিচার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে কিনা এবং রাজনৈতিক মাঠটিকে ওই রকম করে আপনার কাদামুক্ত করছে কিনা। দেখুন, আমরা আগে অনেক সফট কথা বলতে পারতাম, কিন্তু 36 দিনের গণহত্যার পরে কিন্তু আপনি ওইভাবে কথা বলতে পারবেন না। আরও একটা কথা বলি, ডিরেক্টলি 36 দিনের রক্ত হাতে আছে কি আছে না এটা তো একটি বিবেচ্য বিষয়। 15 বছর সেই ফ্যাসিজম, সেই গুম খুন, সেই যে 3000 মানুষকে আপনি আটক করে রেখেছিলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন, এই সরকার যদি সেই অত্যাচারগুলো বা অন্যায়গুলোর বিচার প্রক্রিয়া এগিয়ে না নেয়, আমি নিজে ব্যক্তিগতভাবে এই অন্তর্বর্তী সরকারকে দায়বদ্ধ করব আগামীতে। না, আমাদের এটা প্রায়োরিটি, এটি কিন্তু আমি মনে করি প্রায়োরিটি নাম্বার প্রায়োরিটি হচ্ছে এই হত্যাকাণ্ডের বিচার। আর আপনি যেটা বললেন যে মানে গুম খুন, আপনি যে আমরা আজকেও একটা মহিলা আসলেন, এসে কমিশনকে জানিয়েছেন যে উনি অনেকদিন গুম ছিলেন, একজন মহিলাকে গুম করা হয়েছিল। তো আমরা তো জানতাম কি, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে আমরা জানতাম যে 660 জনের মতো হচ্ছে গুম হয়েছে। সেটার ওরা অলরেডি 1600 জন পেয়েছেন। ওইটাকে তারপরে ওরা এসে বলছে যে আমরা এদেরকে চিনি। তো টেবুলেশন করে দেখা যাচ্ছে যে 3500-এর মতো গুম খুন হয়েছে, মানে গুম হয়েছে। একটা গুম মানে জানেন, আপনাকে যদি আমি গুম করি পুরো এই টিভি কমিউনিটি স্তব্ধ হয়ে যাবে, ও নাই, অতএব আমরা কেউ কথা বলবো। গুম হচ্ছে যে একটা ভয়ের চাদর একটা সোসাইটিতে পরিয়ে দেওয়া, একটা সোসাইটি পুরো রকম একদম কথা বলা বন্ধ হয়ে যায়। দেখুন, একটি গুম কিন্তু একটি খুনের চেয়েও ভয়ঙ্কর, কেননা খুন হলে আপনি মীমাংসিত, আর গুম হচ্ছে আপনি যতদিন না যে বেঁচে আছেন আপনি জানেন না উনি মারা গেছেন কি না, তার সম্পত্তির কী হবে, ব্যাংক অ্যাকাউন্ট কী হবে। আপনি সোশ্যাল স্টিগমাটা একবার ভেবে দেখুন। আমরা কি জানি না 15 বছরে যারা গুম হয়েছিলেন তাদের পরিবার কি করে বেঁচে ছিলেন। কাজেই এই সরকার যদি এগুলোর কোনো সুরাহা না করতে পারে, আমি সরকারকে অক্ষম মনে করব এবং এই সরকারকে আমি দায়বদ্ধ করব আপনার এই কার্যক্রম ঠিকমতো পরিচালনা না করার অপরাধে। এগুলো করার জন্য কতদিন সময় দিবেন? আমি একটু আসছি। দেখুন, আপনাকে আন্তর্জাতিক মহলের কাছে দায়বদ্ধ হতে হয়। ব্রিটেন, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, যারা অনেক সুন্দর সুন্দর কথা বলবে, আপনাকে বুঝিয়ে বলতে হবে আমাদের এখানে কি ঘটেছিল। আপনাকে বুঝিয়ে বলতে হবে আমাদের রাজনীতির পরিভাষাতে গুম খুন কি, আমাদেরকে ফ্যাসিজম কিভাবে পেয়ে বসেছিল। এটি যদি আপনি করতে না পারেন সেটি সরকারের ব্যর্থতা। সরকারের ব্যর্থতা কেন জনগণের ঘাড়ে আপনি চাপিয়ে দিবেন? আপনাকে আমরা বসিয়েছি এগুলো বুঝিয়ে বলে আমাদের আইনানুগ যে ন্যায় বিচার সেটি আদায় করার জন্য। আচ্ছা, এবার আপনাকে বলি নির্বাচনের সময়কাল নিয়ে, যেটা আপনি শুরুতে বলছিলেন। দেখুন, আমি কিন্তু মনে করি গণ অভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি, এটি পরিষ্কার। আমার রাজনৈতিক দলের বন্ধুরা খুব মন খারাপ করে এই কথা শুনলে। তারা বারান্দায় বসে পেপার পড়ছিলেন, তাদের ডাকে রাস্তায় কেউ 15 বছরে নামে নাই। তারা অনেক অত্যাচারিত, নিপীড়িত হয়েছেন, তাদের জীবন অতিষ্ঠ হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রাজনৈতিক ব্যানারে রাস্তায় নেমে শেখ হাসিনার পতন ঘটায়নি। এই তথ্যটি এবং এই সত্যটি তাদের মেনে নিতে হবে। কাজেই অরাজনৈতিক ব্যানারে যখন নেমেছে সেটির অর্থ একমাত্র নির্বাচন না। আমরা সবাই কিন্তু একাডেমিকভাবে থিওরিটিক্যালি বলবো নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় থাকলে ভালো হয়, কিন্তু আমরা সবাই জানি 54 বছরে নির্বাচিত প্রতিনিধিরা কতটা যৌক্তিক
দাবি পূরণ করেছেন কিংবা অযৌক্তিকভাবে সন্ত্রাসী হয়েছেন বা ফ্যাসিবাদী হয়েছেন। এখন আপনাকে বলি, আমরা তো শুধু একটি নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান করিনি, আমরা পরিবর্তনের জন্য করেছি। আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে রাষ্ট্র প্রক্রিয়ায়, সেটির জন্য করেছি। তার জন্য আপনাকে সরকারকে সময় দিতে হবে। কিন্তু আমি আবার সেরকম করে বলবো না যে যতদিন লাগবে ততদিন সময় দিতে হবে। অনির্ধারিত সময় পৃথিবীর কারো জন্য ভালো না, সরকারটি নিজের জন্যও ভালো না। কাজে আমরা একটি সময়কাল বলতে চাই। আমি যতটুকু জানি, গতকালকে আল জাজিরার সেই ইন্টারভিউয়ের পরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মনে হয়েছে যে সরকারটিকে তাহলে 4 বছর থাকার কথা বলছে কিনা। আরও একজন উপদেষ্টা একদিন বলেছিলেন, যেহেতু ফেলে যাওয়া সরকারটির 4.5 বছর বাকি আছে, অতএব আমরা এটি পূরণ করব। এই ধরনের কথা কিন্তু মানুষকে বিভ্রান্ত করে। আপনি যদি তার চেয়ে বেশি যৌক্তিকভাবে বলেন যে এইরকম মোটামুটি একটি সংস্কার ছাড়া নির্বাচন করতে গেলে বাংলাদেশ রাষ্ট্রের কোনো উপকার হবে না, আমরা ধরেই নেই, আমি যুক্তির খাতিরে বলছি, নির্বাচিত সরকার সংস্কার প্রক্রিয়া আর এগিয়ে নেবে না, আপনি ধরে নেন। কারণ অতীতে আমাদের কেউ সেটি নেয়নি, 90 সালেও নেয়নি, 2008 সালেও নেয়নি। তাহলে আমি কেন হঠাৎ করে ভাববো 2024-এ এসে তাদের এমন সব মানে চিন্তাভাবনা তৈরি হবে যে তারা সব মেনে নেবেন। কাজেই সরকারটির কাছে আমার প্রত্যাশা হচ্ছে এমন মাপের সংস্কার করে যাওয়া যার পরে নির্বাচিত সরকার না করলে আমার তেমন কোনো লস হবে না, মৌলিক কোনো পরিবর্তন হবে না। অথবা সে যেন আপনার ট্র্যাকের উপরে ট্রেনটাকে তুলে দিয়ে বলতে পারে যে কিছু দূর এগুলেও আরও কিছু সংস্কার ন্যাচারালি হবে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে অন্তত 1.5-2 বছর তো বটেই এই সরকারের নির্বাচনের জন্য সময় লাগবে। কেননা আমরা নির্বাচনী পরিবেশ জানি, আমরা প্রশাসন, দেখুন নির্বাচন করতে হলে আপনাকে একটা নিরপেক্ষ, যৌক্তিক এবং ক্ষমতা সম্পন্ন প্রশাসন লাগবে। এই সরকারটি প্রশাসনিক সংস্কারে তেমন ভালো কাজ করতে পারেনি এবং যাদেরকে দিয়ে করতে চেয়েছিল তারা লেজে গোবরে জড়িয়েছে। আরেকটা জিনিস হচ্ছে পুলিশ, পৃথিবীতে যখন 1,76,000 পুলিশ পালিয়ে যায় তাকে ফেরত এনে আপনি দাঁড় করিয়েছেন। নির্বাচনটি তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক আমরা চাই, এবং সেই জায়গাটিতে পুলিশের ব্যাপক রোল রয়েছে, প্রশাসনের রোল রয়েছে, নির্বাচনী ইকোসিস্টেমের রোল রয়েছে। কাজে এইগুলোকে সময় মতো দাঁড় করিয়ে ট্রায়াল অ্যান্ড এররের ভিতর দিয়ে এবং আপনি মূল স্টেক হোল্ডারের সম্মতি নিয়ে আমার মনে হয় একটা অন্তত 1.5-2 বছরের সময় সরকারের পাওয়া উচিত নির্বাচনের আগে।